এই দেখেন লাস্টে কিন্তু আমরা রাস্তা পেলাম না জলিল ভাই নার্সারিতে ঢোকার। জলিল ভাই নিজে কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে নার্সারিতে ঢোকার জন্য। এখন এই দেখেন আমার কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, ও নার্সারিতে ঢোকার জন্য আমার কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। যা ভাই কাটা আছে কিন্তু প্রচুর কাটা, এবার পানি এখানে তাহলে কোন দিক দিয়ে ঢুকে ভালো লাগে ও যে কাঁচা দিতেছে আমি কিন্তু প্যান করা মনে হয় সম্ভবত এবার ঢুকতে পারবো নার্সারিতে। এই যে সর্বনাশ কি কষ্ট করতেছে, খুব কষ্ট করতেছে জলিল ভাই নার্সারিতে ঢোকার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু এখন জলিল ভাইয়ের সাথে আছি। জলিল ভাইয়ের নার্সারিতে আমরা এখন ঢুকবো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জলিল ভাই, ভাইরাল জলিল ভাই। জলিল ভাইয়ের নার্সারি কিন্তু এটা আপনারা দেখতেছেন, এটা কিন্তু জলিল ভাইয়ের নার্সারি। জলিল ভাইয়ের নার্সারিতে কি কি আছে আমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ঘুরে দেখবো। জলিল ভাই নার্সারিতে কি কি গাছ লাগায়। ভাই কোন দিক দিয়ে ঢুকবো আমরা ভিতরে? নাই হারা নাই বন্ধ। হ্যাঁ রাস্তা নাই, তাহলে দেখবো কিভাবে? তাহলে তুই ঢুকিস কেমন করি? হ্যাঁ ঢোকা লাগবে তো ভিতরে, কি কি আছে দেখা লাগবে তো। আচ্ছা ঠিক আছে। জলিল ভাই কিন্তু নার্সারি বন্ধ করে দিছে, মানুষ ঢুকে দেখিয়ে জলিল ভাই নার্সারি বন্ধ করে দিছে। এখন যে কোন দিক দিয়ে যে ঢুকাইবো আল্লাহ জানে। ও যে কাঁচা দিতেছে, আমি কিন্তু প্যান পরা, ঢুকতে পারবো তো আমি? হ্যাঁ ভাই কাটা, ভাই এ কাটা কাটা, এ রে সর্বনাশ। এ ঢুকে কদি নার্সারি তো ঢোকা যায় না বাবা, নার্সারি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ ওই পাশেও বন্ধ। এই দেখেন লাস্টে কিন্তু আমরা রাস্তা পাইলাম না জলিল ভাই নার্সারিতে ঢোকার। জলিল ভাই নিজেই কিন্তু রাস্তা বন্ধ করে দিয়েছে নার্সারিতে ঢোকার জন্য। এখন এই দেখেন আমার কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে, ও নার্সারিতে ঢোকার জন্য আমার কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। যা ভাই কাটা আছে কিন্তু প্রচুর কাটা। এবার পানি এখানে, না জানি ক্যামেরাটা কোন সময় পড়ে আমার হাত থেকে। আপনারা দেখতেই থাকেন। জলিল ভাই নার্সারিতে কিন্তু আমরা ঢুকবো আজকে, যেভাবে হোক নার্সারিতে ঢুকতেই হবে। ওরা নার্সারিতে আমি এর আগে একবার আসছিলাম। এই যে রাস্তা বাড়ি পড়তেছে, দেখি মনে হয় সম্ভবত এবার ঢুকতে পারবো নার্সারিতে। এই রে সর্বনাশ, দেখেন কি কষ্ট করতেছে, খুব কষ্ট করতেছে কিন্তু জলিল ভাই নার্সারিতে ঢোকার জন্য। দেখেন আপনারা একটু। হ্যাঁ মনে হচ্ছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর এখন আমাদের নার্সারিতে ঢোকা সক্ষম হব আমরা। এই দেখুন আমরা নার্সারিতে, এই যে আমরা কিন্তু এখন নার্সারিতে ঢুকে পড়ছি ইনশাল্লাহ। অনেক কষ্ট করার পরে কিন্তু আমরা নার্সারিতে ঢুকলাম এখন। এটা হচ্ছে মূলত জলিল ভাইয়ের নার্সারি, আপনারা দেখতেছেন। এটা হচ্ছে জলিল ভাইয়ের নার্সারি। ভাই এদিকে নার্সারির ভিতরে কি কি আছে? নার্সারির ভিতরে হ্যাঁ পাটা শাক, পাট শাক, হ্যাঁ, আর আর তো কচু। কচু, হ্যাঁ এই যে জলিল ভাইয়ের কচু। এ হচ্ছে জলিল ভাইয়ের নার্সারিতে কচু, লেচু গাছ, এই লেচু গাছ, সাথে ইকোলেটার, সাথে কালেক্টর। ভাই এই যে মাটিগুলো, এই যে মাটি দেখতেছি আমি, এগুলা কিসের? তরকারি গাড়ি, ও মানে শশা, এর উপরে শশা গাড়ি, সিম গাড়ি। দেখতেছেন জলিল ভাই নার্সারির ভিতরে এই যে মাটি পালা দিয়ে রাখছে। আসলে বন্যার সময় এগুলোতে পানি হয় অনেক, যার কারণে কি সিস্টেম করে দেখেন, বাঁশ খোঁটা দিয়ে কিভাবে মাছার মতো তৈরি করে তারপরে কিন্তু মাটি তুলছে। এর মাটির ভিতরে ও শশা, সিম গাছ, করলা এইসব ইত্যাদি আর কি চাষ করে এখানে। আর যে উপরে দেখতেছেন চাল দিচ্ছে, হ্যাঁ পেয়ারা গাছ। ভাই আমি কিন্তু এর আগে আসছিলাম একবার এখানে জলিল ভাই নার্সারিতে পেয়ারা খাওয়ার জন্য। সুস্বাদু এর গাছের পেয়ারা, এই হচ্ছে সেই পেয়ারা গাছ দেখতেছেন।